এখন আমরা পরের ওয়েবসাইটে চলে যাই। গ্রাম ওয়েবসাইটের নাম কি? গ্রাম। নতুন একটা আমরা ট্যাব নিলাম, সাইন আপে ক্লিক করব, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড। একটা ব্যাকলিঙ্ক করতে কিন্তু 2-3 মিনিটের বেশি লাগবে না। আচ্ছা, এখানে কি বলছে? পিক বিল্ডিং দ্যাট স্ট্যান্ড হায়ার দ্যান দি ওয়ান শোন। আচ্ছা, ঠিক আছে। রেজিস্টারে ক্লিক করলাম। আচ্ছা, এটা আস্তে আস্তে আমরা আরেকটা সাইটে চলে যাই, এক্সচেঞ্জ, তাই না? আচ্ছা, এটা ওপেন করলাম। এক্সচেঞ্জে ক্লিক করার পর আমরা হচ্ছে সাইন আপে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড নিতে হবে, পাসওয়ার্ড দিয়ে নেক্সটে প্রেস করলাম। এখানে ইউজার নেম চাচ্ছে, ইউজার নেম দিলাম। এটা আরেকটা ওয়েবসাইট, কিন্তু পাশে আরেকটা ওয়েবসাইট। আচ্ছা, একটা কোড আসার কথা সম্ভবত, আমরা রিফ্রেশ করি। গ্রাম সেন্ড কনফার্ম ইমেইল। আচ্ছা, এখানে এই কোডটা এখানে আমরা পেস্ট করে দিতে হবে, লিখতে হবে 291837। সাইন আপে ক্লিক করলাম, এটা লগ ইন হোক। আচ্ছা, ইমেইল পাসওয়ার্ড, আচ্ছা এটাই আমরা আগে লগ ইন করি। আচ্ছা, এটা যেহেতু হয়ে গেছে, এখন এটা একটু এডিট করতে হবে আমাদের। এডিট প্রোফাইলে বায়ো আছে 200 ক্যারেক্টার, আমরা সেজন্য যেটাতে ছোট, ঠিক আছে, মানে 200 নিচে, সেখানে আমরা এটা ইউজ করব। আপডেট করার জন্য এখানে পাসওয়ার্ড দিতে হচ্ছে। ইমেজটা এখানে দেওয়াটা প্রয়োজন। আমরা এখানে চেঞ্জ ফটোতে ক্লিক করে ইমেজটা আপলোড করে দিই। সাধারণত হচ্ছে না দিলেও সমস্যা নাই, অনেকেই আছে যারা হচ্ছে এটা আপলোড করে না, জাস্ট এই যেখানে ডেসক্রিপশন এইটা, আর এখানে হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, এইটা, এই দুইটা হচ্ছে এখানে দিয়ে দেয়, এর বেশি কিছু না। আচ্ছা, আমাদের ওয়েবসাইট লিঙ্কটা কোথায়? আচ্ছা, ডেসক্রিপশনের পাশে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিতে হবে। তাহলে আমরা লিখি ভিজিট হেয়ার। ভিজিট হেয়ার দিয়ে আমরা এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিই। এনবিএ, আচ্ছা এটা আসে নাই না, দেখি তো, তারপর আসছে না। তাহলে কি করা যায়? শর্ট করতে হবে আরো। পিএইচপি। এবার আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে আপডেট করতে হবে। হয়তো তখন যেটা লিখলাম এটা বৃথা হয়ে যাবে। এই যে এটা চলে আসছে, এটা কপি করে exchange.com, তাই না? এইখানে ছেড়ে দিলাম, এটার কাজ শেষ। এবার গ্রামেরটায় আসি, এখানে কনফার্ম মেইলে ক্লিক করলাম। এখানে কিন্তু একটা টাইম থাকে, যেমন এটা 24 আওয়ার, কিছু থাকে 24 মিনিট, 1 মিনিট, 10 মিনিটস। অধিকাংশ সাধারণত সবগুলোতে একটু টাইম বেশি থাকে। ক্রেডিট নিউ সেটিংয়ে আসলাম আমরা, অপশন আসে নাই, তাহলে প্রোফাইলে ক্লিক করব, এডিট প্রোফাইলে ক্লিক করব, ওয়েবসাইট অ্যাড বায়ো 1024, এটা বড় আছে, এটা আমরা এখান থেকে এটা নিলাম, প্রোনাউন্সিয়েশন, সাবমিট, ওয়েবসাইট। আচ্ছা, এটাকে আমরা সেভ করব। সবসময় মনে রাখবেন, এই যে ইমেজ আপলোড করার
আগে অথবা পরে আপনারা যদি আপলোড করেও থাকেন, সাপোজ এই যে ইমেজটা আপলোড করা প্রয়োজন, আপনারা কোনো ডেসক্রিপশন কোনো ইনফরমেশন দেন নাই, তাহলে আপলোড করবেন। কিন্তু এই যে আমি ইনফরমেশন দেওয়ার পরে যদি আপলোডে ক্লিক করে ইমেজ আপলোড করতে যাওয়ার ক্ষেত্রে ব্রাউজার রিফ্রেশ নিয়ে এগুলো সব রিমুভ হয়ে যায়, আবার নতুন করে দেওয়া লাগে। এই জন্য এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ কাজটা দ্রুত করতে হলে একটু কিছু কিছু টপিকস মেইনটেইন মানে ফলো করা উচিত। এখানে হয়ে গেছে, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এটা কি গ্রাম.সোশ্যাল এই পেস্ট করে দিবেন। আচ্ছা, এটা আরেকটি rentry.co। আচ্ছা, আমরা ওয়েবসাইট লিঙ্কটা কপি করলাম। যেই ওয়েবসাইটের কাজ যেভাবে দেখাচ্ছি যদি এইভাবে কাজ করেন তাহলে আপনার কাজটা এগিয়ে যাবে, আর যদি না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কাজটা পিছিয়ে যাবে, এটুকুই আর কি। ভিজিট আওয়ার সাইট দিয়ে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। সবগুলোতে অ্যাঙ্কর হবে না, কারণ এই আপনার এই লাইভ লিঙ্কটা দেখে বুঝতে হবে। এখানে কিওয়ার্ড, তারপর ডেসক্রিপশন, তারপরে লাইভ লিঙ্ক মানে ওয়েবসাইট লিঙ্ক। তো আমি এখানে একটু চেঞ্জ করলাম, ঠিক আছে, চেঞ্জ করে গোতে ক্লিক করবো নিচেই, এই যে আমার একটা কাজ হয়ে গেল। ঠিক আছে, এটা এডিট কোড যদি এডিট করার প্রয়োজন হয়, এই জন্য এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে রেন্ট্রি যেহেতু এখানে আপনি কোডটা রেখে দিলেন, প্রয়োজনে লাগতেই পারে। সাপোজ আপনাকে বায়ার বললো এখানে এটা চেঞ্জ হবে বা ওইটা চেঞ্জ হবে, তখন কিন্তু আপনার লাগবে। আর এই জন্যই কিন্তু ভ্যালিড মেইল দিয়ে কাজ করা, সবগুলোই মেইল প্রয়োজন হয় না। এখানে কি আসছে, জাস্ট এখানে ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া, আর কিছু না, তাই না? একটু দেখতে কেমন লাগছে। আমরা এটা ত্যাগ করলাম, এটা নিলাম না, এই ওয়েবসাইটটা আমরা ওপেন করলাম। লগ ইনের রেজিস্টারে ক্লিক করব। অ্যাকাউন্ট পার্সোনাল, এটা ওয়ার্ক গ্রুপ করে নিলাম। ইমেইল, কান্ট্রি যদি দিতেই হয় তাহলে আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডটা কপি করেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। নিউ অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড, সাইন ইন করতে হবে। পাসওয়ার্ড এখানে আগে থেকে কপি করা ছিল, মেইলটা নিলাম, সাইন ইনে ক্লিক করলাম। অ্যাকাউন্ট নট অ্যাক্টিভেটেড, অর্থাৎ আমাদের মেইলে কনফার্মেশন কোড আসছে অথবা মেইল আসছে, লিঙ্ক আসছে। আচ্ছা, এটাতে ক্লিক করে এবার অ্যাক্টিভেট করে নিলাম। এবার এটাতে একটা রিফ্রেশ দিলাম, আগেরটাই হইল না, আবার আমাদের এটা নেওয়া লাগবে। মেইল পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে অ্যাক্টিভ করতে হবে। সাইন ইনে ক্লিক করলাম। আচ্ছা, হয়েছে। এবার আমরা কি করব, এবার হচ্ছে যে প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচে আসবো, এখানে ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে। এখানে লোকেশন নিচ্ছে, আমরা লোকেশনটা দেব না। সিটি, কান্ট্রি, জিপ, ফোন এগুলো কিছুই দেব না। মেবি আমাদের পার্সোনাল থেকে ওয়ার্ক গ্রুপে করা, তাই না? এই জন্য এই সমস্যাটা আসছে। এটা দেখা যাক চেঞ্জিং এর অপশন আছে কিনা। এটা ফোরাম, আমরা ফোরামে আসি। অ্যানাউন্সমেন্ট, ডিসকাশন, জেনারেল ডিসকাশনে আমরা একটা পোস্ট করে দিই। আগেরটা ওখানে কি আছে, ফোরাম ইউজার রেপ্লিকা রোলেক্স। আচ্ছা আচ্ছা, নিউ টপিক। আচ্ছা, টাইটেল আমরা যেখান থেকে প্রথমটা নিলাম, নেওয়ার পর এখানে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। ডেসক্রিপশনের আন্ডারে আমাদের ব্যাক লিঙ্ক করতে হবে। আমরা হচ্ছে ব্লক করলাম লিঙ্কটা
এটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমাদের কাজ হচ্ছে সাবমিট করে দেওয়া। ইওর পোস্ট ইজ রিকোয়ার্ড ফর অ্যাপ্রুভাল, ওকেতে ক্লিক করলাম। অ্যাপ্রুভালের অপেক্ষায় আছে। আচ্ছা, আমরা এখানে এডিট প্রোফাইলে ক্লিক করি। আচ্ছা, যেহেতু এখানে এডিট প্রোফাইলের অপশন আমরা পেয়েছি, আমরা ওইটার অপেক্ষায় আর থাকবো না, আমরা এখানে আমাদের মতো করে একটা পোস্ট করে ফেলি। ঠিক আছে। আচ্ছা, অ্যাবাউট মিতে এখানে আমরা একটা দিয়ে দিলাম। আমরা আর ওয়েট করলাম না, আমাদের কাজ এখানেই সাকসেস হচ্ছে, কাজটা শেষ। এখানে প্রোফাইলে ক্লিক করি আমরা, এই যে আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখানে একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে, এখানে আমাদের লিঙ্কটাও আছে, তাই না? কন্ট্রোল সি দিয়ে কপি করব। এটা কি? আইও নিনজা। এটাতে আমি কাজ করছি, সেটাতে রাখছি। পরবর্তীতে এই যে যেই ওয়েবসাইটগুলোতে আমি কাজ করি না, এটা আমি রিমুভ করে দিব। ঠিক আছে। তো আমার টার্গেট হচ্ছে এই বাইরের জন্য 60টা লিঙ্ক করতে হবে, 16টা হয়েছে, সময় লাগবে। ঠিক আছে, যেহেতু বেছে বেছে করছি। আমার হচ্ছে বাছাইকৃত লিঙ্ক আছে, আমি সেগুলোতে করলে সবগুলোতেই কাজ হবে। ঠিক আছে, যেমন এই যে এই সাইটগুলোতে কাজ হলো, এরকম বাছাইকৃত সাইট আছে। আমি যখন শুধু এই বাছাইকৃত সাইটে কাজ করব, তখন কিন্তু আপনারা মানে কোথায় কোন সাইটে কি সমস্যা আছে এটা বুঝতে পারবেন না। এই জন্যে এই যে ফুল 400 ওয়েবসাইটের যে লিস্ট, 400 ওয়েবসাইটের যে লিস্ট, এই লিস্ট থেকে করার কারণ কোন ওয়েবসাইটে কি সমস্যা হবে, কোনটা করতে সুবিধা কোনটা অসুবিধা, এগুলো আপনাদের যেন সহজেই বুঝতে পারেন এবং ভবিষ্যতে কাজের জন্য যেন সহায়ক হয়। এই ট্রিক্সটা এটা বুঝিয়ে দেওয়ার জন্য এভাবে করা। আচ্ছা, তারপরে আরেকটা ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছি, কন্টাক্ট দিস পেজ লিঙ্ক, এর এখানে উপরে ডেসক্রিপশন আছে। আচ্ছা, আমরা হচ্ছে একটা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার কারণটা হচ্ছে এটা দেখে অনুমান করা যে কিভাবে ওই সাইটটাতে কাজ করতে হবে, কিভাবে লিঙ্কটা পাবো আমরা। আচ্ছা, রেজিস্ট্রেশন প্রসেসটা মনে হচ্ছে অনেক লং। আচ্ছা, ইউজার নেমটা আগে আমরা দিই, পাসওয়ার্ডটা দিই, পাসওয়ার্ডটা নিলাম, ইমেল অ্যাড্রেস এখান থেকে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ক্যাপচা, প্লিজ ক্লিক অন দি আইকন দ্যাট আর ডিফারেন্ট আছে এইটা আর এইটা, ডিফারেন্ট আছে এইটা আর এইটা। আচ্ছা, এবার হোয়াট ইজ 1+1? 1+1 2, additional information, refer বলছে if you are referred to this site by existing member of this username, আমি কার দ্বারা রেফার না সেজন্য দিলাম না, বাকি যা আছে তাই থাকবে। শুধু এখান থেকে এইখানে একটা টিক দিয়ে দিবেন। ঠিক আছে, ছোটোখাটো বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে, খেয়াল না করলে আপনি বুঝতেই পারবেন না। আচ্ছা, থ্যাংক ইউ, রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট। এবার আমি ডান পাশে দেখবো এখানে লগ ইন হয় নাই, তাহলে আমি দেখি এখানে আমার কোনো আসছে কিনা। যাই হোক, এখানে মেইল আসছে যে আমরা সাইন ইন করেছি। এখানে আছে আচ্ছা, তাহলে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ট্রাই করি। আচ্ছা, দিয়েছি, পাসওয়ার্ডটা এবার দিই। এবার লগ ইনে ক্লিক করলাম, রিডাইরেক্ট হচ্ছে, দেখা যাক। হ্যাঁ, এই ডান পাশে আপনি বুঝবেন কিভাবে লগ ইন হয়েছে, ডান পাশে খেয়াল করবেন, দেখবেন এখানে লগ আউট অপশন লেখা আছে। তারপর মাই প্রোফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পর দিস পেজ, আচ্ছা এটা হচ্ছে অটো নেওয়া আছে, আমরা এটা এডিট করব। ঠিক আছে,
কাস্টমাইজ মাই প্রোফাইল, ভিউ ইউর অ্যাবাউট অ্যাজ এভরিওয়ান এলস। এটা তো হইল না। কাস্টমাইজ প্রোফাইল, আচ্ছা এটা একটু অন্যরকম দেখাচ্ছে তাই না? আচ্ছা এখানে টেক্সট ব্যাকগ্রাউন্ড, পেজ ব্যাকগ্রাউন্ড, মডিউল, আচ্ছা এইগুলো আমার এডিট ইউর অ্যাবাউট মি। অ্যাবাউট মি এডিট করার জন্য এখানে ক্লিক করলাম, কিন্তু হয়তো একটু খুঁজে পাইতে আমার কষ্ট হচ্ছে। বায়োগ্রাফি, এই বায়োগ্রাফিতে ক্লিক করে আমি এখান থেকে একটা ডেসক্রিপশন নিয়ে সেভ করলাম। লোকেশনটা আমার প্রয়োজন নাই। আচ্ছা এখান থেকে সেন্ড প্রাইভেট, ফাইন্ড, এইগুলা কি, এগুলো আমার প্রয়োজন নাই। আমার হচ্ছে ফাইলটা কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ এক্সিট, ভিউ ইউর অ্যাবাউট মি অ্যাজ ইন মাই, এখানে এইটা আচ্ছা তাহলে এডিট প্রোফাইল থেকে আমরা এখানে হোম পেজ ইউআরএল এখানে দিয়ে দিলাম। আমাদের এখানে ডেসক্রিপশন আগে থেকে অ্যাড করা ছিল। সেভ সিনসে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে ডান পাশ উপর থেকে মাই প্রোফাইলে ক্লিক করলাম। করার পর এই যে লিঙ্কটা আসলো এটা আমরা কপি করব। এখানে আমরা খেয়াল করব একটা বিষয়, সেটা হচ্ছে ওয়ার অনেক ক্ষেত্রে এই ইন্টারফেসটা দেখে জিজ্ঞাসা করতে পারে কোথায় আমার ওয়েবসাইট লিঙ্ক, কোথাও তো নাই। সেক্ষেত্রে আপনি এই যে এখানে হোম পেজ লেখা আছে এইটা দেখাই দেবেন। এখানে ক্লিক করলে বাইরের ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা ইউএস, এটা আমাদের হয়ে গেল। খুঁজতে অনেক টাইম লাগলো। আচ্ছা তাহলে টোটাল কয়টা হয়েছে? টোটাল 17টা হয়েছে। 17টা হয়েছে। আচ্ছা আরো 3টা করি, 20টা আমরা কমপ্লিট করি। এখান থেকে না, এই সাইড থেকে। এখন 20টা কমপ্লিট করব, পরবর্তীতে আবার আমরা কাজ করব। এখানে জব সিকার এমপ্লয়ার অপশন আসছে, কিন্তু এখানে আসছে না। এটা হচ্ছে মেইন পেজ। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মেইন পেজ, আর এটা হচ্ছে সাব পেজ। তো সাব পেজ থেকে আমরা এখান থেকেই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। করার পর হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে আমাদের। পাসওয়ার্ড দিয়ে আমরা নতুন প্রোফাইল ক্রিয়েট করলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে ইনফরমেশন দিয়ে ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, দিয়ে আমরা হচ্ছে আপডেটে ক্লিক করব। আচ্ছা কোনোটাতে সমস্যা হয়েছে, এটা আমরা পরে সলভ করছি। আচ্ছা সমস্যা হচ্ছে এখানে জিমেইলের ঘরটা ফাঁকা আছে। দেখি জিমেইলটা বাদ দিয়ে আমরা দিতে যাচ্ছি x is invalid। সেখানে একটা জিমেইল দেওয়ার কথা বলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অটো নিয়েছিল আমাদের। এটা হয়ে গেছে। ভিউ প্রোফাইলে ক্লিক করব। এটা হচ্ছে দেখা যাচ্ছে কিনা তার জন্য আমরা এখানে ক্লিক করলাম। এটা কি লেখা আছে? প্রোফাইল ডাজ নট এক্সিট। অর্থটা কি মনে আছে?
অর্থটা হচ্ছে এই যে এখানে আনহাইড প্রোফাইল, তাই না? আমরা এখান থেকে ম্যানেজ প্রোফাইলে যাব, আনহাইড প্রোফাইলে ক্লিক করব। এটা আমাদের এবার ভিজিবল হয়েছে। এবার ভিউ প্রোফাইলে ক্লিক করে লিঙ্কটা কপি করব, কপি করে দিয়ে দিলাম। আচ্ছা, এইটা আদার্স ল্যাঙ্গুয়েজ, জাপানিজ, আমি এটা নেব না। টপ রেপ্লিকা। আচ্ছা, এইখানে এটা মেবি একটা ইমেজ, এখানে কিওয়ার্ড অ্যাঙ্কর। আচ্ছা, যাই হোক, আমরা ওপেন করব। আমরা এখান থেকে গেট স্টার্টেড এ ক্লিক করলাম। ক্লিক করার পর ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, দেওয়ার পরেই যে একটা দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের একটা মেইল আসছে, তাই না? দেখি কোথায়, স্প্যাম বক্সে এখন আসে নাই, রিসেন্ট লেখা আসছে। আমরা একটাই করি, এটার কাজ আমরা করেছি। এখনো আসে নাই, না আসলে এখানে রিসেন্ট আছে, রিসেন্টে ক্লিক করবেন। ক্লিক করে এবার একটু রিফ্রেশ করে দেখেন আসে কিনা। অনেক সময় মেইল আসে না। যদি না আসে আপনারা হচ্ছে লগ ইন করার ট্রাই করবেন। অর্থাৎ এখানে লগ ইন অপশন আছে, পাসওয়ার্ডটা দেন, ইউজার নেম অথবা মেইলটা দেন, দিয়ে লগ ইন করার ট্রাই করেন। আসে নাই, ভেরিফিকেশন চাচ্ছে, তাই না? ভেরিফিকেশন যদি চাই, কিছু করার নাই, কারণ এটা সার্ভারের ইস্যু, যার জন্য আপনি এখনো পান নাই। অনেক সময় 2-1 মিনিট দেরি হয়। পিক্সেল, আচ্ছা, এটা কি কিডসু অ্যাপ? আচ্ছা, কিডসু অ্যাপ। এখানে এই যে এইদিকে আমরা নতুন একটা লিঙ্ক নিলাম, ট্যাব নিলাম। ট্যাব এখানে আমরা সাইন আপ করব, সাইন আপ উইথ ইমেইল করব। এখানে ইউজার নেমটা দেব, ইমেইলটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে। আচ্ছা, এবার এগিয়ে গেলাম। এখানে কি লেখা আসছে, ডু ইউ হ্যাভ এনিমি ম্যানেজ ডাটা ইম্পোর্ট? আমি এখানে ডিরেক্ট স্কিপ করে দিব, জাস্ট এখানে দেখব। এই যে এখানে কনফার্ম মেইল করলেই আর এত ঝামেলা করা লাগবে না। এখান থেকে আমরা সেটিংয়ে আসব, প্রোফাইল ইউআরএল অর্থাৎ ইউজার নেমটা আমাদের এখানে দিতে হবে। তারপর হচ্ছে আমরা এখানে অপশন না পাইলে ভিউ প্রোফাইলেই আসব। প্রোফাইলে আসার পর এখান থেকে এডিট করে নিব, দিয়ে এখান থেকে বায়োটা দিয়ে দেব। বায়োটা দেওয়ার পর এটা হচ্ছে প্রোফাইল লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম। ফেভারিট কিছু লাগবে না, প্রোফাইল লিঙ্কের অপশন এটাই থাক। অ্যাবাউট মি থেকে আর কিছু আমরা করব না, জাস্ট এখানে আপডেট করে দেব। আরেকটা জিনিস, আমরা এখানে ইমেজটা দিয়ে দিই। এবার কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাজ হয়ে গেল। আমি এখানে এখনো চিহ্ন পাইনি। আচ্ছা, আমরা অন্য একটা ওয়েবসাইটে যে দেখি, চিহ্ন বলতে আমরা ব্যাকলিংকটা এখনো দেখতে পাইনি।
দেখা যাক আসছে, এই যেখানে চলে আসছে ওয়েবসাইট লিঙ্ক। ঠিক আছে, তো এটা আপনাদের কিন্তু চেক করে দেখতে হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা সমস্যা হতেই পারে, বোঝার সমস্যা হতে পারে, যেখানে যে দেখা যাচ্ছে না তার মানে এটা ব্যাকলিঙ্ক হয়নি, এটা মনে করার কারণ নাই, আলাদা ব্রাউজারে দেখে নেব। আচ্ছা, এবার কিটশুটা হয়ে গেল। আমরা এবার পিক্সেলের এটাতে করব, জয়েনে ক্লিক করব। প্রথমত জয়েন, এটা কেটে দেন। কি ব্যাপার, কি আসছে? জয়েনে ক্লিক করার পর শেয়ার ফটোজ, ডাউনলোড কন্টেন্ট। আচ্ছা, শেয়ারেই ক্লিক করলাম। আমরা একটা সিলেক্ট করা লাগবে, যেহেতু আমরা একটা করেই নিলাম। আচ্ছা, ইমেইল পাসওয়ার্ড। সাধারণত একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে 1 থেকে 2 মিনিট টাইম লাগে। আপনার যদি ব্রাউজিং স্পিড ভালো থাকে তাহলে 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। ঠিক আছে, এর মধ্যে হয়ে যাবে। আমি যেটা এখন করছি, এটা কিন্তু আপনারা যদি কাউন্ট করেন তাহলে দেখবেন সত্যিই এটা 2-3 মিনিটের মধ্যে সর্বোচ্চ হয়ে যাবে। ঠিক আছে, ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, আর কিছু নাই, জাস্ট সেভ প্রোফাইল। কতক্ষণ লাগলো বলেন? কতক্ষণ লাগলো? এটা তো বুঝতেই পারছেন, সর্বোচ্চ হয়তো 2 থেকে 3 মিনিট লাগছে। এর মধ্যে আমাদের কি কি অ্যাড করলাম? নেম দিলাম, ডেসক্রিপশন দিলাম, আর ওয়েবসাইট লিঙ্ক দিলাম, সাথে লোগো দিয়েছি। ঠিক আছে, দেখেন এটা কিন্তু পূর্বের অন্য আরেকজনের কাছ থেকে আমার এই কাজটা নেওয়া, কারো কাছ থেকে করে নেওয়া। এখানে দেখেন সে ইমেজ অ্যাড করেছে, জাস্ট কিওয়ার্ডটা দিয়েছে বিজনেস নেমে, আর এখানে কোনো ডেসক্রিপশন নাই, শুধুমাত্র এখানে কি দিয়েছে, 2টা জিনিস সঠিকভাবে দিয়েছে, একটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক আর একটা হচ্ছে ইমেজ। যাই হোক, কাজ সবসময় ভালো করে করতে হবে, নয়তো বাইরের কাছ থেকে রিপিট কোনো কাজ আর পাবেন না, ওইটাই ফার্স্ট, ওইটাই লাস্ট। আচ্ছা, এবার আমরা দেখি টোটাল কয়টা হয়েছে। 20টা হয়ে গেছে। তাহলে এই 20টা এখনকার মতো থাক, পরবর্তীতে আবার আমরা শুরু করব।